পঞ্চম শ্রেণীর আজকের ভিডিওতে আলোচনা করব যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের ওএমআর শিটগুলা কিভাবে ফিল আপ করতে হবে সেটা। তো এখানে আজকের ভিডিও থেকে তোমরা এই ওএমআর শিট পূরণ করার একটা সঠিক গাইডলাইন পাবা বা পরীক্ষা আশা করি তোমাদের ভুল হবে না যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তো তোমরা বৃত্তি পরীক্ষা দিয়ে যে খাতাটা পাবা সেই খাতার উপরের পেজ যে পেজটা থাকবে সেই পেজটা হচ্ছে যে এখন যে পেজটা দেখতে পাচ্ছ এরকম একটা পেজ হবে, যে এই পেজটা হবে প্রত্যেকটা খাতার উপরে থাকবে। এই পেজের হচ্ছে তিনটা অংশ থাকবে। একদম প্রথমের দিকে যে অংশ এইটা একটা অংশ, এই যে দেখো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো এইটা হচ্ছে আমি অনলাইন থেকে সংগ্রহ করছি, এটা একটা নমুনা আর কি। তো এইটা একটা অংশ। এরপরে দেখো নিচের দিকে যে আর একটা অংশ, যে এইটা আবার আর একটা অংশ, এর নিচে আবার আরেকটা অংশ আছে। তো এখন যদিও এখানে তিনটা অংশ উপরের পেজের, বাট তোমাদের এখানে ফিল আপ করতে হবে শুধুমাত্র উপরের যে অংশটা, এই অংশটা ফিল আপ করতে হবে এবং এই অংশের ভিতরে চারটা জায়গায় তোমাকে ফিল আপ করতে হবে। তো দেখো প্রথমে খাতার উপরে একটা সিরিয়াল নাম্বার আছে, এটা জাস্ট সিরিয়াল নাম্বার, এখানে তোমার কোনো কাজ নাই। এরপরে দেখো লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। এইখানে দেখো এই যে বক্সটা আছে, যে এখান থেকে এই যে কিছু সার্কেল, খালি সার্কেল বা বৃত্ত আর কিছু কিছু ভরাট করা চতুর্ভুজ আকৃতির। তো এইগুলা হচ্ছে তোমার এই বক্সের ভিতরে কোনো হাত দেওয়া যাবে না। হাত দেবো কোথায়? এই যে বিষয় কোড, এই বিষয় কোডটা এখানে ফিল আপ করতে হবে, রোল নাম্বার লিখতে হবে, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এটা লিখতে হবে, আর পরীক্ষার্থীর নাম, ধরো তোমার যে নাম সেই নামটা তোমার লিখতে হবে। তো এই হচ্ছে এই চারটা জায়গায় তোমার হাত দেওয়া। আর এখানে যে ইনভিজিলেটরের স্বাক্ষর ও তারিখ, ইনভিজিলেটর বলতে তোমাদের পরীক্ষার হলে যে টিচাররা থাকবে এই তারা এখানে স্বাক্ষর করবে এবং তারিখ লিখবে। তো এখন আমি তোমাদেরকে এটা ফিল আপ করে দেখাচ্ছি কীভাবে ফিল আপ করবো। যেমন বিষয় কোড, তুমি যে পরীক্ষাগুলো দিবা এখানে বিষয় কোড থাকবে 1, 2, 3 এরকম বিষয় কোড থাকবে। তো ধরো যে পরীক্ষাটা দিচ্ছ সেটার বিষয় কোড যদি হয় ধরো 2, তো তোমার এইখানে এই যে খালি ঘরটা আছে এখানে তুমি 2 লিখবা। তো অবশ্যই তোমার কালো কালির কিন্তু বল পেন ইউজ করতে হবে, কোনো জেল পেন বা অন্য কোনো কালার, রঙিন কোনো কালার ইউজ করা যাবে না, অবশ্যই তোমাকে কালো কালি ইউজ করতে হবে। তো এখানে দেখো 2 লিখলাম। এখন এইখান থেকে যে 1, 2, 3, 4 এরকম চারটা বৃত্তে এরকম লেখা আছে। তো যেহেতু আমি বিষয় কোড 2, তার মানে আমি 2 নম্বর যে বৃত্ত সেটা ফিল আপ করতে হবে। তো এটা ফিল আপ করার নিয়ম কি, এই এমনভাবে ফিল আপ করবো, ভরাট করব যেন এই দাগের এই চারদিকে যে বাউন্ডারি বা দাগ আছে বাইরেও যেন না যায়, আবার ভিতরে যেন ফাঁকা না থাকে। এই কারণে প্রথমে আমি এই যে একটা এই সার্কেল বা এরকম গোল দিয়ে ভরাট করে দেন, এই যে ভিতরে এই দেখো এই যে ভরাট করে ফেললাম। এখন দেখো আমার বাইরে কিন্তু যায় নাই, আবার ভিতরেও কোনো ফাঁকা নাই। তো একইভাবে এই রোল নাম্বারটা লিখবা। তো এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 7টা ঘর আছে, তার মানে তোমার রোল নাম্বারও 7 অঙ্কের থাকবে। ধরো এখানে আমি লিখি যে 4, 6, 3, 8, 0, 9, 1, এটা একটা নমুনা রোল লিখলাম। তো এখন এই যে রোলটা আমি লিখছি এটাই ফিল আপ করতে হবে। তো এইখান থেকে তোমাকে যেতে হবে 4, দেখো এই 4 কোথায় আছে, এই যে এইটা হচ্ছে 4। তো এটা আমি প্রথমে একটা ডট দিব। আবার 6 এখান থেকে যাব, এই যে এটা 6, একে ছোটো একটা ডট দিলাম। দেন 3 এখান থেকে দেখো এই যে 3 হচ্ছে এটা, 3-এ একটা ডট দিলাম। 8 হচ্ছে এটা, 8-এ একটা ডট দিলাম। 9, 0 এটা ডট দিলাম। 9 এটা ডট দিলাম। 1 এখানে ডট দিলাম। তো প্রথমে আমি ছোট করে একটু করে ডট দিয়ে যাব, দেন হচ্ছে আমি পরবর্তীতে ফিল আপ করবো। আমি প্রথমে একবারে চাইলে ফিল আপ করতে পারি, কিন্তু এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো দেখো এই যে 4 বরাবর এই যে এখানে আমি এটা ফিল আপ করে দিলাম। তো এই ওএমআর শিটটা ফিল আপ করা কিন্তু খুবই জরুরি। এই 6 বরাবর দেখো যে এখানে 6টা ফিল আপ করে দিলাম। তো সঠিকভাবে ফিল আপ করাটা খুবই জরুরি। কেন, তুমি যদি ভালো পরীক্ষা দাও তারপরেও যদি তোমার ওএমআর শিট ফিল আপ করা ভুল হয় তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা বাতিল হতে পারে। তো দেখো এই 3 বরাবর আমি এই যে ফিল আপ করে দিচ্ছি। এই 8 বরাবর ফিল আপ করে দিচ্ছি। 0 বরাবর এটা ফিল আপ করলাম। 9 বরাবর এইখানে ফিল আপ করব। 1 বরাবর এইখানে ফিল আপ করলাম। তো দেখো আমার তাহলে রোল নাম্বারটা কিন্তু আমার ফিল আপ করা হয়ে গেল। তো তোমরাও একইভাবে ফিল আপ করবা। এখন অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, তুমি পরীক্ষা সময় প্রথম যে খাতাটা দিছে এরপরেও যদি তোমার সেটা শেষ হয়ে যায় বা আরও অতিরিক্ত পৃষ্ঠার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তুমি টিচারের থেকে বা শিক্ষক থেকে অতিরিক্ত পৃষ্ঠা নেবা। ধরো তুমি এখানে 3টা পৃষ্ঠা নিছো, তার মানে এখানে 3 লিখবা। আর এখান থেকে 3 বরাবর যে ঘরটা আছে সেটা ফিল আপ করবা, এই যে এটা
ফিল আপ করবে। এখন তুমি যদি 5টা নাও তাহলে 5 বরাবর সেই 5-এর ঘরটা ফিল আপ করবে। আর যদি তুমি না নাও তাহলে এখানে কিছুই করতে হবে না তোমাকে। আর পরীক্ষার্থীর নাম মানে তোমার যে নাম সেই নামটা লিখতে হবে। ধরে নিলাম তোমার নাম হচ্ছে রুম্মাম খান, তো তোমার নামটা লিখবা তুমি রুম্মাম খান। তো তোমার যে নাম সেটা তুমি এভাবে এখানে লিখে দেবে। আর নিচে যেটা আছে এটা তো তোমার হাত দিতে হবে না, এটা তোমার শিক্ষক ফিল আপ করবে। তো এই 4 জায়গা ছাড়া তোমার কিন্তু এই ওএমআর শিটে আর কোথাও কিছু করার নাই, তুমি শুধু এই 4 জায়গাটাই ফিল আপ করবা। তো এই ছিল তোমাদের ওএমআর শিট বা বৃত্তি পরীক্ষার খাতার টপ পৃষ্ঠা পূরণ করার নিয়ম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের আর ভুল হবে না, তারা সঠিকভাবে পূরণ করতে পারবা। এই যে এর পরের যে নিচের অংশ এটাও দেখো যে লেখা আছে যে পরীক্ষক বা নিরীক্ষক বা প্রধান পরীক্ষকের অংশ, মানে এটা তোমার এখানে কোনো কাজ নাই। আবার এখানেও দেখো উত্তরপত্রের অংশ, এটাও তোমার কোনো কাজ নাই, এটা যে তোমার খাতাটা দেখবে সে এটা ফিল আপ করবে। তো তোমার শুধুমাত্র কাজ কোথায়, এই যে যে কাটার যে মার্ক আছে তার উপরের যে অংশ এখানে বিষয় কোড, রোল নাম্বার, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, পরীক্ষার্থীর নাম, তোমার শুধু এই জায়গাটায় কাজ। তো আশা করি তোমরা আজকের ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছো এবং যারা ভিডিওটা দেখলা তারা আশা করি পরীক্ষায় আর ভুল হবে না। তো তারপরেও তোমরা চাইলে কিন্তু এটা বাসায় এই যে এই পৃষ্ঠাটা প্রিন্ট করে তোমরা দেখতে পারো। আমার যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে বা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি এই ওএমআর শিট এই ব্ল্যাঙ্ক শিটটা আপলোড করে রাখবো। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পরবর্তীতে বাসায় একটু প্র্যাকটিস করতে পারো, কারণ সেই ক্ষেত্রে তোমাদের আরও নির্ভুল হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।